পেহেলগাঁওতে গণহত্যার ১৩ দিন পার, এখনো অধরা জঙ্গিরা। ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের খোঁজে হন্যে বাহিনী। উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চলছে এবং ড্রোনেও চলছে নজরদারি। পেহেলগাঁও হামলায় ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের কাজে লাগিয়েছিল জঙ্গিরা। এখনো পর্যন্ত তদন্তে এমনই তথ্য উঠে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এনআইএ তদন্তভার গ্রহণ করেছে। গত কয়েকদিন ধরে এনআইএ টিম বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। এনআইএ ডিজি সেখানে রয়েছেন এবং আজকেও তাদের একাধিক জায়গায় যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো কর্নেল পৃথ্বীরঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কর্নেল দাস, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চলছে সেনার তরফে। আগেই স্থানীয়দের যে একটা যোগ ছিল এই হামলার ঘটনায়, সেই তথ্য সামনে এসেছিল এবং সেখানে তালিকাও তৈরি করা হয়েছিল। এবার যেটা জানা যাচ্ছে যে প্রায় এখনো পর্যন্ত ২০০০ টাট্টু চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি মনে হয় এদেরকে জিজ্ঞাসাবাদ এর পর কোন পথে এই জঙ্গিরা এসেছিল এবং কিভাবে তারা পালিয়ে গেল, এই সমস্ত বিষয় তদন্তের ক্ষেত্রে কতটা হেল্প হতে পারে? দেখুন, তদন্তেতে নিশ্চয়ই হেল্প হবে, কারণ যত লোকের সঙ্গে কানেক্টেড আছে, ব্যাপারটা হয় কি, একজনকে বা পাঁচজনকে ধরার পরে তারপরে তাদের সঙ্গে কার কার লিঙ্ক আছে সেই করতে করতে জালটা বিস্তার করে। এবং এখন পর্যন্ত ২০০০ লোককে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ টিম, আর ডিজি এনআইএ নিজে ওখানে এইটাকে সুপারভাইজ করছেন, নিজে এখনো ওখানে বসে আছেন। তার মানে এনআইএ কিছু না কিছু পেয়েছে। আর আরেকটা জিনিস যেটা গতকাল আপনারা তুলেছিলেন, যে আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের একটা অংশ সেখানে কিস্তওয়ার এলাকায় পাওয়া গেছে। এইটার দুটো, আপনাকে একটু বিরত করছি, তার কারণ আপনার অডিওতে কিছু একটা সমস্যা হচ্ছে। আমরা নিশ্চয়ই আরো একবার আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম কিছুক্ষণ আগেই, যেভাবে এখনো পর্যন্ত অধরা জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় একেবারে হন্যে হয়ে ঘুরছে সেনাবাহিনী, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, ড্রোনে চলছে নজরদারি। আর এরই মধ্যে যে তথ্য পাওয়া যাচ্ছে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে যারা কাজ করেছিল তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। কর্নেল দাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দাস, এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার যাদেরকে কাজে লাগিয়েছিল জঙ্গিরা, তাদের খোঁজেও তল্লাশি চলছে। হ্যাঁ, যে কোনো জঙ্গি সংগঠনে যে প্রথম হচ্ছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার থাকে, তারপরে লিঙ্কম্যান থাকে, তারপরে আন্ডারগ্রাউন্ড এলিমেন্টসরা থাকে, আর থাকে গ্রাউন্ড লেভেলে কাজ করার, অপারেশন করার লোক। এইটা হচ্ছে মূলত। এখন ওভারগ্রাউন্ড যারা থাকে তাদের মধ্যে অনেকে থাকে যে অজান্তেই তারা ওভারগ্রাউন্ড হয়ে কাজ করছে। তারা হয়তো কোনো কলেজের প্রফেসরও হতে পারে, শিক্ষকও হতে পারে, ব্যবসায়ী হতে পারে, বা ধর্মীয় নেতা হতে পারে। তো তাদের কাছ থেকে খবরাখবর তো পাবেই, কারণ তারা নিজেদের লুকাতে পারে না। এবং তাদের সঙ্গে কার কার লিঙ্ক আছে সেইটা নিয়ে এরা জানবে যে লিঙ্কম্যান কারা ছিল। ওই লিঙ্কম্যানদের তারপরের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পর্যন্ত ওয়ার্কারদের পর্যন্ত এরা পৌঁছাবে। তো এইটা হচ্ছে মোটামুটি একটা কাঠামো যারা অবৈধভাবে এইসব কার্যকলাপ করে চলে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই চিরুনি তল্লাশ চলছে এখনো ওদের পাওয়া যায়নি। আমার মনে হয় যে ওরা ওদের হয়তো পেয়ে যাবে, কারণ ওদের যে কালকের যে সংবাদ আপনারা দিলেন যে আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের যে একটা অংশ রিকভার করা হয়েছে কিস্তওয়ারের কাছে, তা সেইটা হয় দুটো জিনিস হতে পারে। হয় ওটা ভুলবশত ওরা ওখানে ফেলে চলে গেছে, আর যদি ওটা ভুলবশত ফেলে চলে গিয়ে থাকে তাহলে ওইটা দিয়ে তাহলে ওদের কমিউনিকেশন সিস্টেমটা ডিসরাপ্ট হয়ে যাবে। আর যদি ওটা আমাদের নিরাপত্তা বাহিনীকে মিসলিড করার জন্য ওটাকে ফেলে রেখে যায়, তাহলেও সেই ব্যাপারে নিরাপত্তা বাহিনীতে যারা নেতৃত্বে আছে তাদেরও এই অপশানটা ভাবা উচিত। যেই হারে তল্লাশি চলছে, কারণ ওই টেরেন আমি দেখেছি, ওই এলাকায় ঘন জঙ্গল, গুহা, সুড়ঙ্গ
এইটাতে একটা সময় লাগবে। তবে সীমান্তে সৈন্যরা সজাগ, এবং ওরা যেখানে গুলি বিনিময় চলছে, পাকিস্তানের সাথে গুলি বিনিময় চলছে, এন্টায়ার লাইন অফ কন্ট্রোল, নট অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, দিন রাত ওখানে গুলি বিনিময় চলছে। সেই ক্ষেত্রে ওখান থেকে ওদের ক্রস করা মুশকিল, যদি ওরা আগে ভাগে ক্রস না করে থাকে। একেবারে কর্নেল দাস, সঙ্গে থাকুন আমাদের। ইতিমধ্যে আপনারা জানেন যে জঙ্গিদের ডেরায় তল্লাশি চালিয়ে অত্যাধুনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা, জঙ্গিদের ট্র্যাক করার ক্ষেত্রে কতটা সহযোগিতা করে সেই ডিভাইস, এই সমস্ত দিকে অবশ্যই নজর রয়েছে। তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে গোটা পেহেলগাঁও থেকে শুরু করে কাশ্মীর জুড়ে চলছে সেরা তল্লাশি।